রাত্রি অনুমানিক প্রায় 2টোর সময় আগুনে পুড়ে ছারখার হয়ে গেল একটি কাঠের ফার্নিচারের দোকান ঘর। রাত্রি অনুমানিক প্রায় 2টোর সময় আগুন লাগে। স্থানীয় গ্রামবাসীরা আগুন দেখতে পেয়ে তড়িঘড়ি পানীয় জল কেউ বালি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। আগুনে পুড়ে যায় 3টি খাট, 2টো দরজা, বেশ কিছু নতুন তক্তা। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 2 লক্ষ টাকা। পুড়ে যাওয়া দোকান মালিকের নাম ওয়াজনবী শেখ। এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শিবনগর বাজার এলাকায়। কি বলেছেন গ্রামবাসীরা সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আগুন কখন লাগে আর কিভাবে লাগলো? রাত 1:30টার সময় ফোন হয়েছিল আমাকে। কীভাবে আগুন হয়েছে সেটা তো আমি বলতে পারছি না। হ্যাঁ, রাত 1:30টার সময় যখন আগুন লাগে, রাত 2টার সময় ফোন করেছিল আমাকে। কি ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? কাঠের সমস্ত জিনিস মালপাতি অর্ডার ছিল, ওগুলো পুড়েছে আমার। কি পুড়েছে? বক্স খাট, দরজার পাল্লা। খাট কটা পুড়েছে? বক্স খাটের মাল 2টে পুড়েছে। 2টো একবারে গোটাই শেষ? আর কি? আর দরজার পাল্লা পড়েছে 3টে। আর ওই বেঞ্চি টেঞ্চি আর কিছু ছোটো খুচরা মাল ছিল, ওগুলোও পড়েছে। মোটামুটি ক্ষয়ক্ষতির পরিমাণ কত হবে? ওই লাগবে 1 টাকার ভিতরে। দোকান থেকে আপনার বাড়ি কত দূরে? ওই মোটামুটি আপনার 2 কিলোমিটার। এখানকার গ্রামবাসীরা ফোন করেছিল রাত্রে? হ্যাঁ, গ্রামবাসী ফোন করেছিল। কি নাম আপনার? অজনবী। এই গ্রামের নাম কি? শিবনগর থানা? থানা রানীতলা। রাত্রি 1:30টা। কিভাবে বুঝতে পারলেন আপনারা? আপনার যখন আগুন ধরে তখন ধোয়া টোয়া উঠলো, আপনার বাড়ি থেকে বেরোছে তো বলতে পারে যে আগুন লেগে গেছে। তখন ফ্যামিলি হয়তো করে বেরিয়ে আসলো, বেরিয়ে আসার পর মোটর টোটর জুড়ে আপনার পানি দেওয়া হয়েছে, বালি টালি দেওয়া হয়েছে। এবার দোকানদারকে ফোন করলেন। কি নাম আপনার? আমার নাম রবি। এই গ্রামের নাম কি? শিবনগর। অনুমানিক কটার সময় আগুন লাগে? অনুমানিক আপনার ওই 1:30টা থেকে 1:40-এর মধ্যে। কি ক্ষয়ক্ষতি হয়েছে? কাঠের ঘর, যেটা 3 সব পুড়ে গেছে। আবার খাট ছিল, টেবিল ফেবিল ছিল, আপনার ওই পাল্লা ছিল 2টো, সব পড়ে গেছে? কোথায় পড়ে গেছে। ঠিক আছে। আমি রাত্রে 1:30-এ ভয়ঙ্কর একটা আগুন ধরে আমাদের বাড়ির পাশে কাঠের দোকান থেকে প্রচুর একটা আগুন। সেই আগুন থেকে আমরা পাড়ার প্রতিবেশী থমকিয়ে পানি ও জল পুকুর থেকে কেউ টিউবওয়েল থেকে নিয়ে আগুনটা নিভিয়ে নিয়ন্ত্রণে আনা হয়। মমতা ব্যানার্জি এবং রানিং আমাদের নেতা ও নেতৃত্ব আছেন, তাদের কাছে আমার আবেদন ও বিনতি বলা হচ্ছে যে রানীতলা থানার অন্তর্গত একটা দমকল বাহিনী অতিরিক্ত আমাদের প্রয়োজন, খুবই দরকার, খুবই একটা দরকার। আমাদের আখেরিগঞ্জ জিপি রানীতলা থানা ভগবানগোড়া 2 নম্বর ব্লকে যেসব ব্লক সভাপতি ও পঞ্চায়েত সভাপতি আছেন, তাদের কাছে আমার আবেদন ও বিনতি, একটা দমকল বাহিনী অতিরিক্ত জানে আমাদের এখানে নিয়ন্ত্রণে আসা হয়। কি ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি প্রচুর। যেসব দামি কাঠ ছিল সেসব কাঠগুলো নেভাতে পারেনি, সবগুলো ধরে গেছে। কিছুটা অংশ বাঁচাতে পেরেছি। এবং তার উপরে আমাদের পাশের উপর বাড়ি ছিল, বাড়িতে অনেক ওষুধ ছিল, পেঁয়াজ ছিল, এসবগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে এতটাই আগুন যে লিভানো আমাদের পক্ষে সম্ভব নয়। টিউবওয়েলের জল নেই, আমাদের পাশে একটা যে সাবমার্সেল ছিল, সাবমার্সেল মডেল থেকে আমরা নিয়ন্ত্রণে আনতে পারছি। রাত্রি 1:30-এ আগুন, প্রচুর আগুন। আমি এমএলএ সাহেবকে একান্তভাবে রিকোয়েস্ট করছি, রিয়াদ সরকারকে, যে একটা দমকল বাহিনী জানে আমাদের আখেরিগঞ্জ জিপিতে মানে হয়, এটাই আমার আবেদন। এবং জেলা পরিষদের মেম্বার কামরুল হাসান, আমি ওনাকেও বলছি যেন একটা দমকল বাহিনী সেটাকে ব্যবস্থা করে। এবং আমাদের বহরমপুরের ছাত্র পরিষদের সভাপতি শামসান শাহ, তাকেও আমি আবেদন করছি। কি নাম আপনার? আমার নাম রুবেল শেখ, আমি একটা ছাত্র পরিষদের সদস্য। এই গ্রামের নাম কি? শিবনগর বাজার, পশ্চিম শিবনগর বাজারে। যার ঘরে আগুন ধরেছে তার নাম? অজনবী শেখ। ঠিক আছে। এটা কটার সময় লেগেছিল রাত্রে? কটার সময়? হ্যাঁ, আর ওইটা আগুন চলি ভাই একটু দাম পড়েছে। তার মানে অনুমানিক 3টের দিকে আগুন লাগে রাত্রি। কি ক্ষয়ক্ষতি হয়েছে জানেন হ্যাঁ, এই আগুনে? হাজার পাতি আমার কত কি দাম টাম করে দেবো। তারপর সব গ্রামবাসীরা মিলে আগুন নিভানেন? গোটা গান কেউ আসেনি তো।
পরে ফোন করে রাখছি কি নাম আপনার নাম কি? আমার নাম আবু তারা এই গ্রামের নাম কি? শুক্লা